ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের সহজ কিছু টেকনিক। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা শিখব যে টিডিএম ডব্লিউ এর পরে কী হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর এখানে যে টি ফর টাইম, ডি ফর ডিস্টেন্স, এম ফর মানি, ডব্লিউ ফর ওয়েট, তো এগুলোর পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আমরা জানি এগুলো মূলত কি দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়, কারণ এরা কি করে, একক সমষ্টির সেন্স নির্দেশ করে, কালেকটিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে দেখেন এখানে যে 5 ইয়ার্স অনেক মনে হচ্ছে, 10 মাইলস 50 কিলোমিটার্স বা 50 কিলোগ্রামস। তাহলে দেখেন এই যে এগুলো দেখতে প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার। তো এই রুলসের উপর বেসিস করে আমরা কিছু কোশ্চেন সলভ করবো। এগুলো হচ্ছে এইচএসসি 2025-এ বিভিন্ন বোর্ডে এসেছিল। তো দেখেন যে এই যে 5 ইয়ার্স ড্যাশ আ লং টাইম টু ওয়েট সামওয়ান, টু ওয়েট ফর সামওয়ান, তাহলে কারোর জন্য অপেক্ষা করাটা এটা অনেক বেশি সময়, আসলে ওয়েট করাটাই তো অনেক বেশি, অপেক্ষার পথ সবসময় দিতে হয়। তাহলে যে 5 ইয়ার্স অনেক বেশি সময় দেখা যাচ্ছে যে এরা দেখতে প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম বুঝেছে, তাই আমরা এখানে ভার্ব কি বসাবো, ইজ বসাবো। যে 10 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়ার্ক ফর সামওয়ান, তার জন্য 10 বছর অপেক্ষা করা বা 5 বছর অপেক্ষা করাটা অনেক দীর্ঘ সময়। এটা এসেছিল ঢাকা বোর্ডে, রাজশাহী। তেমনি যে 10 মাইলস, 10 মাইলস দেখতে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। আমরা জানি যে 10 মাইলস অর্থাৎ ডিস্টেন্স, ডিস্টেন্সের পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার। যে 10 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স ফর অ্যান ওল্ড ম্যান টু ওয়ার্ক, এই বৃদ্ধ লোকটার জন্য 10 মাইলস হাঁটাটা অনেক দীর্ঘ একটা পথ। তাহলে দেখেন যে 10 মাইলস দেখতে প্লুরাল হলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স বুঝিয়েছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে ভার্ব আমরা ইজ বসাবো। গট ইট? তেমনি করে দেখেন 50 কিলোগ্রামস, আমরা জানি 50 কিলোগ্রামস 50 কিলোগ্রাম যে অনেক বেশি, এরা দেখতে প্লুরাল হয় কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। 50 কিলোগ্রামস টু হ্যাভি ফর মি টু ক্যারি, তাহলে এটা আমার জন্য বহন করা অনেক বেশি ওয়েট। তাহলে এই যে 50 কিলোগ্রামস আমরা জানি এটা হচ্ছে ওয়েটকে নির্দেশ করতেছে, তাহলে এই ডব্লিউ এর পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তাই এখানে আমরা ভার্ব সিঙ্গুলার দিব, এবং এখানে প্রেজেন্ট টেন্স বোঝানোর কারণে আমরা ইজ দিব। কিন্তু এখানে যদি পাস্ট টেন্স বোঝাইতো তাহলে আমরা ওয়াজ দিত। গট ইট? তাহলে এইভাবে একটা রুলস মেনে নিয়ে নির্ধারণ করে প্রশ্ন সলভ করলে অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সি ইউ সুন।